ঈদে মিলাদুন্নবী আমরা কেন পালন করি না? 5 নম্বর পয়েন্ট হচ্ছে জন্ম দিবস পালন করা ইসলামে হারাম করা হয়েছে। জন্মদিবস পালন করা মূলত ইহুদি এবং খ্রিস্টানদের একটা কালচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালচারগুলো আমাদেরকে গ্রহণ করতে নিষেধ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইন্তেকালের 300 বছর পর তার অনুসারী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মদিবস পালন করা শুরু করে। আর নবীজির ইন্তিকালের 600 বছর পর এক বেদাতি নবীজির জন্মদিবস পালন করা শুরু করে, যেটার আলোচনা আমরা পূর্বে করেছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের কালচার গ্রহণ করতে নিষেধ করেছেন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4031 عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের দলভুক্তই গণ্য হয়ে যাবে। তাহলে বিধর্মীদের কালচার আমাদের গ্রহণ করা যাবে না। এখন বিধর্মীদের কালচার গ্রহণ করে আমরা বিভিন্ন স্টাইলে আমরা চুল কাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে, যাদের কালচার গ্রহণ করবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরও অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনি যদি তাদের কালচার যদি গ্রহণ করেন, কিয়ামতের দিন আপনাকে তাদের সাথে উঠানো হবে। তাহলে বিজাতিদের কালচার আমাদের গ্রহণ করা যাবে না। 2 নাম্বার, ইবাদতের ক্ষেত্রে কাফেরদের বিপরীত করতে হবে। কাফেররা যে ইবাদত করেছে আমাদের সেই ইবাদত করা যাবে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 652 নম্বর, عن يعلى بن شداد بن أوصان عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود فإنهم لا يصلون في نعالهم ولا خفافهم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, কেননা তারা জুতা এবং মোজা পরিধান করে নামাজ আদায় করে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইহুদিদের তোমরা বিরুদ্ধে আচরণ করো, কারণ হচ্ছে তারা জুতা এবং মোজা পরিধান করে নামাজ আদায় করে না। আমাদের জন্য কিন্তু জুতা এবং মোজা পরিধান করে নামাজ পড়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ আদায় করতেছিলেন, নামাজের মধ্যে তিনার জুতাগুলো পরিধান করা ছিল। সাথে সাথেই ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জুতাকে আপনি খুলে ফেলুন, কারণ হচ্ছে আপনার জুতার মধ্যে নাপাকি লেগে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেই জুতাগুলো খুলে ফেললেন নামাজের মধ্যে। সাহাবীরা সেটা দেখেও জুতা খুলে ফেললেন। নামাজ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন জুতা খুলেছ? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জুতা খুলে ফেলেছেন এই জন্য আমরা জুতা খুলে ফেলেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জুতার মধ্যে নাপাকি লেগে আছে, এই জন্য আমি আমার জুতাকে খুলে ফেলেছি। তোমাদের জুতার মধ্যে কি নাপাকি লেগে আছে, যার কারণে তোমরা জুতাকে খুলে ফেললে? আমরা জুতা ছাড়া মসজিদের মধ্যে প্রবেশ করি এ কারণে যে মসজিদের সম্মানার্থে আমরা জুতা পরিধান করি না। দ্বিতীয় হচ্ছে যে আমরা রাস্তাঘাটে চলে আসি মসজিদের দিকে, এখন আমাদের জুতা পাক না পাক সেটা আমরা জানি না, এর জন্য আমরা জুতাগুলো খুলে মসজিদের মধ্যে প্রবেশ করি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের কাফেরদের বিপরীত ইবাদত করো। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2095 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে ইহুদিদের সাথে মিল রেখে নয়, তাদের বিরুদ্ধাচরণ করো। কারণ ইহুদিরা আশুরার 10 নম্বর তারিখে তারা কি করে, রোজা রাখে, আর তোমরা 10 তারিখ 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ, অর্থাৎ 10 তারিখের সাথে আগে অথবা তারপরে একটা তারিখকে মিলাও। তারা একদিন রোজা রাখে, তোমরা কি করো, 2 দিন রোজা রাখো। এর জন্যই ইহুদিদের কালচার আমাদের কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। তাহলে আমরা এই সমস্ত আলোচনার দ্বারা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিবস হিসাবে তিনি জন্মদিবস যেটা পালন করছেন সেটা কি নয়, তারিখ হিসাবে নয়, তিনি পালন করছেন জন্মদিন হিসাবে।
এখন এই জন্মদিবস এটা ইহুদিদের কালচার, এটা আমাদের গ্রহণ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কালচারের বিপরীত করতে বলেছেন, বিরুদ্ধাচরণ করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার বিদআত শিরক থেকে মুক্ত হয়ে সঠিক ইবাদতগুলো পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।